জীবনের এক অবিচ্ছেদ্য অংশ পানি। জীবন ধারণের সকল স্তরে সবখানে পানি। পানির প্রতিটি ফোঁটা যেন এক এক ফোঁটা জীবন, আর তাই জীবনের জন্য চাই নিরাপদ পানি। এই যে পানি, যার অপর নাম জীবন, আপনি নিশ্চিত তো এর প্রতি ফোঁটায় জীবনের স্পন্দন নাকি বিষ? হ্যাঁ, থাকতে পারে বিষ, আর এই বিষের নাম আর্সেনিক, যা মাটির নিচ থেকে পানির মাধ্যমে উপরে উঠে আসে এবং এই বিষ মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। সাধারণত নলকূপ স্থাপন করে মাটির নিচের পানি উত্তোলন করা হয়। এই পানি সহজলভ্য, ফলে নলকূপের ব্যবহার জনপ্রিয় এবং ক্রমেই বাড়ছে এর ব্যবহার। মাটির নিচের পানি তোলার ফলে পানির স্তর প্রতিদিন নিচে নেমে যাচ্ছে এবং কখনো কখনো মাটির খনিজ আর্সেনিক পানির সঙ্গে মিশে নলকূপের মাধ্যমে উপরে উঠে আসে। নলকূপের মাধ্যমে উঠে আসা এই আর্সেনিক খালি চোখে দেখা যায় না। কিন্তু ক্রমাগত বেশ কয়েক মাস আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করলে আর্সেনিক বিষক্রিয়াজনিত রোগ হয়, যা আর্সেনিকোসিস নামে পরিচিত। আর্সেনিকোসিস এমন একটি রোগ যা দীর্ঘদিন যাবৎ গ্রহণীয় মাত্রার অধিক আর্সেনিকযুক্ত পানি পান বা গ্রহণের কারণে হয়ে থাকে। অনেকদিন যাবত এই যে আপনার হাতে এরকম কালো কালো দাগ, আপনার বাসায় কি আরো কারো শরীরে এরকম কালো? এই রোগ ছোঁয়াচে বা বংশগত নয় এবং এই রোগে আক্রান্ত মানুষ স্বাভাবিকভাবেই ঘর, স্কুল, অফিস সর্বত্রই সামাজিক ও বৈবাহিক জীবনযাপন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই আর্সেনিকের উৎস কিছু সংখ্যক অগভীর নলকূপ। আপনার নলকূপের পানিতে যদি অতিরিক্ত আর্সেনিক থাকে, তাহলে খাওয়ার পানি হিসেবে এবং রান্না করার কাজে ওই পানির ব্যবহার বন্ধ করুন। তবে শুধু গোসল ও ধোয়া মোছার কাজে ওই পানি ব্যবহার করা যাবে। পান ও রান্নার জন্য বৃষ্টির পানি সংগ্রহ করতে পারেন বা পুকুর থেকে পানি সংগ্রহ করে সেই পানি ফুটিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আর্সেনিকোসিস রোগ নিরাময়ে বা প্রতিরোধে আর্সেনিক দূষিত পানি পান অবশ্যই বন্ধ করতে হবে। আপনার শরীরে যদি কালো বাদামি রঙের শিরশির দাগ পড়ে, সাধারণত বুকে এবং পিঠে, এবং আপনার হাতের তালু এবং পায়ের তলে যদি খসখসে হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হয়েছেন। তাহলে আপনার প্রথম কাজ হবে আপনার যে পানি ব্যবহার করছেন সেটা পরীক্ষা করা এবং আর্সেনিক পরিমাণ বেশি থাকলে সে পানি পান এবং রান্নার কাজে নিষিদ্ধ করা। এবং এই পানি আপনি শুধুমাত্র গোসল এবং অন্যান্য ধোয়া মোছার কাজে ব্যবহার করতে পারবেন। এবং যত দ্রুত সম্ভব আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন, এবং যত শীঘ্র আপনি ডাক্তারের পরামর্শ নেবেন তত দ্রুত আপনি ভালো হয়ে যাবেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 15,000 আর্সেনিকোসিস রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা ডিপিএইচই এর প্রকৌশলীগণ নিয়মিতভাবে প্রতি এলাকার সকল নলকূপের পানি পরীক্ষা করেন এবং পরীক্ষার মাধ্যমে প্রমাণিত নিরাপদ নলকূপের মুখে সবুজ রং এবং আর্সেনিক দূষিত নলকূপের মুখে লাল রং করে দেন। একটি এলাকায় আর্সেনিক দূষণমুক্ত নলকূপ না পাওয়া গেলে বিকল্প পদ্ধতির নিরাপদ পানির সরবরাহ নিশ্চিতকরণে ডিপিএইচই সহায়তা প্রদান করে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যকর্মীদের আর্সেনিকোসিস সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ সমস্ত স্বাস্থ্যকর্মীরা মানুষকে সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি আর্সেনিক সম্পর্কিত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন এবং সুনির্দিষ্ট চিকিৎসার জন্য কোথায় যেতে হবে, কী ধরনের খাবার খেতে হবে
তার উপদেশ দেন। আর্সেনিকোসিস রোগীর চিকিৎসার সময় কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, যেমন দ্রুত রোগী শনাক্ত এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। এই সময় নিরাপদ পানি পান করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে, তাহলে রোগ নিয়ন্ত্রণে থাকবে বা সেরে যাবে। এই স্বাস্থ্য কার্ডটি সযত্নে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী ভিজিটের সময়ে মনে করে সঙ্গে আনতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়মিত নিন। রান্না এবং পানের জন্য কেবল আর্সেনিক নিরাপদ ও জীবাণুমুক্ত পানি ব্যবহার করুন। মনে রাখবেন, পানি ফুটালেও আর্সেনিক যায় না। মনে রাখবেন, আমিষ ও ভিটামিন সমৃদ্ধ খাবার আর্সেনিকোসিস রোগ নিরাময়ে সাহায্য করে। আর তাই মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, কাঁঠালের বিচি সহ প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে। হারে শোনেন শোনেন দেশবাসী, শোনেন বর্ণনা, এতদিন যা ছিল সবার অজানা। হারে ভাওয়াল রাজা নেপোলিয়ান, আরো কত ঘটনা। আর্সেনিক একটি বিষ আছে সবার জানা, সেই বিষ দেখা দিল কিছু নলকূপের জলে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সবাইকে বলে, শোনেন শোনেন দেশবাসী, শোনেন বর্ণনা, এতদিন যা ছিল সবার অজানা। আর লাল কলের পানি যদি দীর্ঘদিন খায়, বুকে পিঠে কালচে দাগ তখন দেখা যায়। আর লাল কলের পানি যদি দীর্ঘদিন খায়, বুকে পিঠে কালচে দাগ তখন দেখা যায়। হাতের তালু পায়ের পাতা শক্ত গুটি হয়, আর্সেনিকোসিস রোগ তখন তারে কয়। শোনেন শোনেন ও ভাই শোনেন, শোনেন শোনেন দেশবাসী, শোনেন বর্ণনা, এতদিন যা ছিল সবার অজানা। আর্সেনিকোসিস যদি দেখা দেয় ভাই, হাসপাতালে চলে যাবেন, কোনো ভয় নাই। আরে আর্সেনিকোসিস যদি দেখা দেয় ভাই, হাসপাতালে চলে যাবেন, কোনো ভয় নাই। শাকসবজি আমিষযুক্ত খাবার খাবেন ভাই, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই। শোনেন শোনেন ও ভাই শোনেন, শোনেন শোনেন ও ভাই শোনেন, শোনেন শোনেন ও ভাই শোনেন, শোনেন শোনেন ও ভাই শোনেন। আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পাবার বেশ কয়েকটি উপায় রয়েছে, যেমন সবুজ রং করা নলকূপ, অথবা পুকুরের পানি সংগ্রহ করে ফুটিয়ে নিরাপদ করে নেয়া। পুকুর পাড়ে
স্যান্ড ফিল্টার স্থাপন করে নিরাপদ পানি পাওয়া যায়। গভীর নলকূপ ও স্বাস্থ্যসম্মত কুয়ার পানিও নিরাপদ। আরও একটি উপায় হল বৃষ্টির পানি সংরক্ষণ। বছরের ৩-৪ মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই আমাদের দেশে কম বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি আর্সেনিক ও রোগজীবাণুমুক্ত, আর তাই বিধিমতো বৃষ্টির পানি ধারণ করে সংরক্ষণ করলে তা দিয়ে সারা বছরের পানির চাহিদা পূরণ করা সম্ভব। টিনের চালের নিচে এভাবে গাটার লাগিয়ে এবং গাটারের মুখে একটি নল লাগিয়ে সেই নল একটি পাত্রে সংযোগ দিয়ে রাখতে হয়, যাতে করে বৃষ্টির পানি গাটার দিয়ে বেয়ে গিয়ে নলের মাধ্যমে এই বড় পাত্রটিতে জমা হয়। এরপর যখন বৃষ্টি নামে তখন টিনের চাল পরিষ্কার হওয়ার সময়টুকু দিয়ে নলের মাধ্যমে বৃষ্টির পানি পাত্রে জমা হয়। পরবর্তী সময়ে সেই পানি প্রয়োজন মতো ব্যবহার করা যায়। আমাদের নিজেদের স্বার্থেই আর্সেনিক সম্পর্কে সচেতন হওয়া উচিত। আর্সেনিক মুক্ত নলকূপের পানি পান করব, না পাওয়া গেলে পুকুরের পানি ফুটিয়ে খাব, অথবা বৃষ্টির পানি সংরক্ষণ করব। এই চেষ্টা আমাদের মধ্যে থাকা প্রয়োজন। আর্সেনিকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে এমন খাবার পানি চাই যে পানিতে আর্সেনিক ও রোগজীবাণু নাই।